আজকে কোনো রিলস নয়, কোনো কমেডি নয়, কোনো রোস্ট নয়, মানে আজকে একটা নর্মালি ব্লগ ভিডিও করবো ঘুরতে যাওয়া। তো আজকে যে জায়গায় আছি সেরা জায়গা, মানে খুব পবিত্র একটা স্থান, মানে খুব সুন্দর একটা জায়গা। আর আমি এমনি সপ্তাহে 1-2বার করে যাই, মানে যে কোনো একটা মন্দিরে আমি যাই সপ্তাহে 1-2বার, মাসে 1বার করে যাই, মাসে 1বার, মানে আমি যেতে থাকি, ঠিক আছে। তো আজকেও তোমাদের নিয়ে যাবো একটা সুন্দর একটা জায়গা, মানে এখন কোনো ডিসিশন নেই কোথায় যাচ্ছি বা কোথায় যাবো না। একটা জায়গার ট্যুর হয়েছে, সেটা হলো নৈহাটি বড়মার মন্দির। তোমরা সবাই হয়তো জানো, ওটা খুব জাগ্রত মন্দির, খুব ভালো একটা মন্দির মানেই ভালো। তো মন্দিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো সেটা আজকে যাচ্ছি আমি। তো চলো যেতে দেখি কী হবে সেটাও দেখাবো। আবার প্ল্যানও চেঞ্জ হতে পারে, নৈহাটি বড়মার মন্দির থেকে আবার অন্য কোথাও আমরা যেতে পারি, ঠিক আছে। তো চলো দেখি কী হয় এখন। পুজোর জায়গাতে গালালে জয় শ্রীরাম রাধে রাধে। আমরা এখন যাচ্ছি কোথায়, সেই জায়গাটা হলো কোথায় বলে দাও। যাচ্ছি আমাদের লোকেশন অ্যাকচুয়ালি কি মায়াপুরের দিকে লোকেশন আছে, কিন্তু এখন ঠিক নেই, চেঞ্জও হতে পারে, ওটা ফিক্সও থাকতে পারে। তো গিয়ে তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমরা নিজে জানি না কোথায় যাচ্ছি, গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি বড়মার মন্দিরেও যেতে পারি, আবার মানে নৈহাটি বড়মার মন্দির, আবার মায়াপুরেও হতে পারে, তো ওটা গিয়ে দেখা যাবে কোথায় যাচ্ছি। এখন আমরা ঠিক জানি না কোথায় যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আবার যেখানে ট্রেন নিয়ে যাবে সেখানে চলে যাবো। কারা একটু বল, দিস ইজ সব জানে, আমরা খারাপ জানি। এই তা আমরা তাহলে এখন যাচ্ছি, তাহলে আমরা ট্রেন ধরে যাব, ঠিক আছে। নৈহাটি বড়মার মন্দির খুব সুন্দর একটা পবিত্র জায়গা। এমনি আমরা সপ্তাহে 1-2বার মানে যে কোনো একটা কোনো ভালো মন্দির থেকে ঘুরে আসি। পারলে তোমরাও যেও, ঠিক আছে, পারলে তোমরাও যেও। সকালবেলা উড়ি চোখ মুখ খুলে আছে, দেখতে বাজে লাগছে বুঝতে পারছি। তোমরাও যেও, মাঝে মধ্যে একটু মন্দিরে যাওয়া শেখো। উল্টোপাল্টা জায়গায় গিয়ে কোনো লাভ নেই, কি মাঝে মধ্যে একটু মন্দিরে যাও, মন্দিরের আবহাওয়া গায়ে নাও, দেখবে সব কিছুই ভালো থাকবে। তো পুরো স্টেশনে গিয়ে দেখা হবে, স্টেশনে ট্রেন ঢুকবে তখন দেখা হবে। এখন আমার চোখ মুখ খুলে আছে, সবে ঘুম থেকে উঠে আসছি, কেমন যেমন লাগছে, ঠিক আছে। তো স্টেশনে গিয়ে তোমার সাথে কথা, কত সুন্দর সকালের পরিবেশটা দেখো। সকালের পরিবেশ সেরা দিচ্ছে রক, মানে কি বলবো তোমাকে, তুমি আমার আগে চলে যাচ্ছিলে। ওরা এই টিকিটগুলো কাটো। তো এটা আমাদের স্টেশন, তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো শিয়ালদা। তো আমরা এখন দুজনে আছি, আরেকজন আসছে, সে এখনও আসেনি। তো সে এলে আমরা চলে যাবো শিয়ালদা। তো এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি, আর ট্রেনটা বড্ড ভিড় হয়েছে, তো ওই জন্যে বেশি ভিডিও করতে পারছি না, মানে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। তো আমরা এখন আছি, আমি আর রক আছি, আমাদের একটা বন্ধু আছে, সে অন্য একটা বগিতে উঠেছে। তো বন্ধুরা চলে এলাম আমরা ফাইনালি শিয়ালদাতে। তো স্টেশনে আসার পরে আমরা তিনজনে এক করলাম। তো বন্ধুরা এখান থেকে ট্রেন ধরবো আমরা নৈহাটি, ঠিক আছে, কারণ নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার প্ল্যান। তো ওখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় যেতে পারি, বাট এখন প্ল্যান হলো নৈহাটি বড়মার মন্দির। তো আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে নৈহাটি লোকাল। তো আমাদের ট্রেনটা 1 নম্বরে দিয়েছে, এই ট্রেনটা ধরে আমরা চলে যাবো নৈহাটি লোকাল। এটা ধরে যাবো আমরা নৈহাটি। তো সবই ট্রেনটা ছাড়লো, মানে ট্রেন যে টাইম হয়েছে সে টাইমে ট্রেন ছাড়েনি, অনেক লেটে করে ট্রেন ছেড়েছে, মানে 4-5 মিনিট লেট হয়েছে ট্রেন ছাড়তে। তো সবই ট্রেনটা ছাড়লো, আর ভয় লাগছে একটাই কারণে, কারণ বৃষ্টি হচ্ছে অল্প অল্প, যাই না যদি জোরে আসে প্ল্যান অনেকটা সমস্যায় পড়ে যাবো। তো দেখা যাক কি হয়। তো নৈহাটি স্টেশনে এসে কি হলো দেখো, মানে আসার সময় ঠিক ছিল, আর আসার পরে দেখো মানে সব কিছু একদম ভাসিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, ঠিক আছে। পুরো প্ল্যানটা আমাদের ডুবিয়ে দিচ্ছে। মানে হঠাৎ বৃষ্টি চলে এলো, ঠিকঠাক ছিল, বাট হঠাৎ মানে কি বলবো, মানে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, মানে পুরো প্ল্যানটা একদম ভেস্তে যাচ্ছে। তো দেখা যাক বৃষ্টি থামুক, তারপরে আমরা আবার এগোবো। বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে, কারণ কোনো ছাতা ছিল না কাছে, আর বৃষ্টিতে ওই জন্য ভিজে আসতে হয়েছে, তাই ভিডিওটাও করতে পারিনি রাস্তায়। এখন আমরা আছি পুরো একদম মায়ের মন্দিরের কাছে, মানে তো এটা হলো বড়মার মন্দির। এখান থেকে লাইন দেয়, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ভোগের লাইন, ঠিক আছে। মানে এখানে যে কুপন সিস্টেম আছে, কুপন দেখালে তারপরে মায়ের ভোগ খেতে দেয়, আর আমরা পুজো দেবো। পুজো দেওয়ার লাইনটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ লাইন এখনো পড়েইনি, তো ওই জন্য মানে ভোগের পাশেই পুজো দেওয়ার লাইন।
তো আমি পুজোটা দিয়ে আসি, তারপর ভিডিওটা আবার আসছি। দেখি একটু জয় শ্রীরাম বলো। তো সব থেকে বড় কথা বন্ধুরা, এখানে প্রচুর ভিড় হয়, ঠিক আছে, মানে প্রচুর ভিড় হয়, মানে ভিড় বললে কম পড়বে, ভিড়ের ওপরে যেটা সেটা হয়, ঠিক আছে। বাট আজকে প্রথমে আমি ফার্স্ট আমি আছি, তো মানে আজকের দিনটা খুবই ভালো ছিল। বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট আমরা পুজোটা একদম ভালোভাবে দিতে পারলাম। তো চলো ওর ভিতরে যাওয়া যাক, মায়ের কাছে যাওয়া যাক। তো এটাই আমাদের বড় মা, আমার বলতে গেলে সবারই বড় মা সবার। তো এখানে ভিডিও করা নিষেধ আছে, ঠিক আছে, পিছন দিক থেকে আমাকে বারণ করছে ভিডিও করার জন্য। তো আমি ভিডিওটা এখানে অফ করছি, পুজো টুজো করে আমি আবার ভিডিওতে আসছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের সবার প্ল্যান হয়েছে যে আমরা এবার চলে যাবো মায়াপুর। তো খুব বৃষ্টি হচ্ছে, তাই মানে তোমাদের দেখাতে পারছি না কোথায় কী করলাম কি না করলাম। তো আমরা এখন নৈহাটি স্টেশনে বসে আছি, এখান থেকে আমরা কৃষ্ণনগর ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর। তখন শুধু ট্রেন আসলে অপেক্ষা, তো ট্রেন এলে চলে যাবো কৃষ্ণনগর। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যস্থান কৃষ্ণনগর। তো মানে ভালোবাসার আরেক নাম কৃষ্ণনগর, শান্তির আরেক জায়গা হলো কৃষ্ণনগর। দেখো এটা 1 টাকার সিঙ্গাড়া, এই একটা না 3-4টা দিয়ে আরো ফ্রিতে এটা দিয়েছে। এই সব দিয়ে না কত টাকা দিয়েছে? 1 টাকা। ও কিনেছে, আমি তো পারি। দেখো বন্ধুরা এটা 1 টাকার সিঙ্গাড়া। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর সিটি, ভালোবাসার আরেক নাম আর ভালোবাসার আরেক জায়গা কৃষ্ণনগর সিটি। চলো এখান থেকে ডাইরেক্ট এতে যাবো আমরা মায়াপুর। তো ওখান থেকে অটো ধরে যাবো। হ্যাঁ পিয়ারে কেন পিয়ারে কিনছে আমার বন্ধু, অনেক খাটুনির পরে আমরা এখানে এলাম। এখানে আসার মধ্যে অনেক ঘটনা ঘটেছে এই কৃষ্ণনগর সিটিতে, আস্তে আস্তে অনেক ঘটনা ঘটেছে, সব কিছু শেয়ার করবো। তো আগে হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যস্থানে যায়। তো আমরা এখন চলে যাচ্ছি অটোর খোঁজে, ঠিক আছে। প্রথমে বলেছিলাম টোটোর খোঁজে তোমরা বের হবে না, ঠিক আছে, তাহলে তোমাদের আঁচলা দিয়ে দেবে। মানে জাস্ট দাম শুনে অবাক হয়ে গেছি, মানে পার হেড মানে একজনের 100 টাকা করে ভাড়া বলছে। তো বন্ধুরা আমরা অটো করে যাবো ঘাটে, মানে তোমাদের হচ্ছে গিয়ে মানে আসলে তোমাদের প্রথমে তোমাদের মায়াপুরের আগে ঘাট পড়ে, ঠিক আছে। তো এই ঘাটের কাছে অটো ধরো বা টোটো ধরো, তোমাদের ঘাটের কাছে প্রথমে লাগাবে। মানে প্রথম যারা আসবে তাদেরকে 15 মিনিট হাঁটতে হবে। আমরা এখন আছি অটোতে। সবথেকে বড় কথা এখানে যে নতুন ঢুকবে, মানে যে নতুন আসবে তাকে মানে একদম মানে মেরে লাল করে দেবে, ঠিক আছে, বাঁশ। আর যারা পুরনো তারা ব্যাপারটা জানবে। এখান থেকে প্রথমে যাবে তোমরা ঘাট থেকে ওখান থেকে তোমরা যেতে পারো। আর যারা জানে না তাদেরকে পুরো মানে কি বলবো, তাদের পুরো আঁচলা দিয়ে দেবে। 100 বললো ফার্স্ট টাইম 100 দিয়ে দেবে। তুমি কিছু বলতে চাও কি? না আমি কিছু বলতে কিচ্ছু বলো না, কোনো কিছু বলার নেই। মেন কথা ওর দাম শুনে ওর হয়ে গেছে, দাম শুনে মানে 100 টাকা যখন বলেছে তখনই ও একদম ডিপ্রেশনে চলে গেছে। যখন 500 টাকা দিয়েছে তখনই তার থেকে বড় কথা আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে। টিকিট কেটে 500 টাকা দিয়েছে, ওটাই হচ্ছে ডিপ্রেশনের কথা। তার থেকে বড় কথা আমার সাথে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ওটা আমাদের ভাগ্যে লেখা ছিল, তো হয়ে গেছে, আর কি করা যাবে। তুমি ভাগ্য টাকার টাইমে ম্যাটার আছে একটা। তো এবার আমরা এখান থেকে চলে যাবো মায়াপুর ঘাট, ওখান থেকে যাবো মায়াপুর। খুব ডিপ্রেশনের মধ্যে আছে, আমাদের মানে টিটি ধরেছিল, তার জন্য খুব ডিপ্রেশনে আছে। তুই বলি এখন নাও, ও বলছে তোমার কানে কানে বলে টাকাটা দিয়ে দেবো। আমি বলি 100 টাকা। আমি তো পুরো টোটালি বলা ওখানটাই আমি ফার্স্ট টাইম থেকে বেগালি আর হ্যাজমেন্ট ও করাচ্ছি। বলছে টাকাটা দিয়ে দেবো। আমি বলি না না, এখন এটা নিয়ে ডিসকাস চলছে, আবার মানে মায়াপুরে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা এটা হলো নবদ্বীপ ঘাট, এখান থেকে তোমরা নবদ্বীপ যেতে পারো। 3 টাকা কি? এবার আমরা আজকের বাজারে 3 টাকার টিকিট, 2025-এ 3 টাকার টিকিট, ঠিক আছে। মানে আজকের বাজারে 3 টাকার টিকিট মানে খুব সুন্দর একটা ব্যাপার। তো এবার নদী পার হয়ে আমরা যাবো মায়াপুর। তো নদীটা তোমাদের দেখিয়ে দিই আগে, সত্যি অসাধারণ। তো এই নদীটা পার হয়ে যাওয়া মায়াপুর। তো এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, অটোতে যখন ছিলাম তখন একটু জোরে পড়ছিল। ওটাই যাবো কি না, রাস্তা হলো এটা দিয়ে জার্নি করে আমরা যাবো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে না, মিনমিন করে পড়ছে। যদি খুব জোরে আসে তাহলে আমরা বৃষ্টি ভিজতে বাধ্য হবো, কিচ্ছু করার নেই।
আমরা ওই যে ঘাট দেখতে পাচ্ছ, ওই যে ঘাট, ওই ঘাটে আমরা যাব। তো নদী পাড়ে চলে এলাম মায়াপুর বন্ধুরা। এবার এখান থেকে তোমরা গাড়ি করে যেতে পারো মায়াপুরে, মানে 10 টাকা করে হয়তো নেবে, প্লাস তোমরা এখান থেকে হেঁটেও যেতে পারো। তো আমার মনে হয় হেঁটে যাওয়াটা বেটার, কারণ মানে পায়ে হেঁটে গেলে তোমাদের 10 মিনিট বা 5 মিনিট তো সময় লাগবে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম মায়াপুর মন্দির। তো এটা হলো ভিতরে যাওয়ার গেট। তো চলো প্রভুর কাছে যাওয়া যাক। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে হরিনাম সংকীর্তন হয়। তো মানে যেমন হচ্ছে হরিনাম। তো এটা হলো শিল প্রভুপাদের ভজন কুটির। রাধে রাধে বন্ধু। হ্যাঁ রাধে 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 রাধে। আসো বলছি, আমি রাধে রাধে বলেছি। তো ভিতরটা খুব সুন্দর লাগছে। তো গিয়ে দেখবো ভিতরের জায়গাটা কেমন। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা বৃষ্টি হয়েছে দেখেছো, মানে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি এখনো হচ্ছে, মানে কন্টিনিউ আছে। না আমার মানে পায়ের বুট ঠিক আছে পুরো ভিজে গেছে, ভেতরে আমার পায়ের আঙুল ভাসছে। উপর থেকে আসো না তোমরা, ল্যাল তোমার ম্যাটটা আলাদা, আমার ম্যাটটা আলাদা। আর আমার ইয়েতে উঠে যাচ্ছে না, আমার ভেতরের আঙুল ভাসছে ভাই, বুঝলি। তো আমরা ঢুকলাম একটা সুন্দর একটা জায়গায়। তো এই জায়গাটা মানে টুরিস্ট সেন্টার। এখানে যেসব টুরিস্টগুলো আসে, মানে এখানে যারা ঘুরতে আসে, মানে টুরিস্ট আসে, তাদের এখানে স্টে করতে হয়, ঠিক আছে। মানে এটা টুরিস্ট সেন্টার। তো খুব সুন্দর করে রেখেছে জায়গাটা, একদম চকচকে করে রেখেছে, একটু মানে নোংরা নেই, মানে ভিতরটা একদম নোংরা নেই, খুব সুন্দর করে রেখেছে। সব কিছু তোমাদের দেখবো। তো চলো একটু ঘুরে দেখি জায়গাটা কেমন।
তো ওখান থেকে বেরিয়ে এলাম, তো চলো এই দিকটা দেখি কি আছে। ভিতরে যায়? ও আচ্ছা আচ্ছা। যা জিজ্ঞেস করাই যা, আমি বলছি জিজ্ঞেস করে, তো জিজ্ঞাসা করে তুই খাবি, জিজ্ঞেস করে আমি করলাম তা জিজ্ঞাসা করলে দিলে দিয়াই তো খাবো, তো বল খাওয়া দাওয়ার এই দাদার কাছে জিজ্ঞেস কর বা কার কাছে জিজ্ঞেস কর। তো আমার বন্ধু এখানে যে ভোগ খেতে চাইছিল, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত মানে ভোগের টাইমটাই শেষ হয়ে গেছে। তো আবার জিজ্ঞাসা করতে গেল যে নেক্সট কখন দেবে, কখন ভোগ খাওয়াবে, মানে ভোগ খাওয়ার খুব ইচ্ছা, তো ওই জন্য জিজ্ঞাসা করতে গেছে। তো এখানে ফরেনার বিদেশিরা থাকে, মানে যারা বিদেশি তারা এখানে স্টে করে, এখানে থাকে। তো এটা হলো একটা রথ নন্দী ঘোষের। তো এটা মানে রথের দিনকে এই রথটা বের করা হয়, তাছাড়া এই রথটা দেখানো হয় না, মানে রথের দিনকে এই রথটা বের করা হয়। তো এই যে সামনে যে রথ চলে গেল তখন বের করা হয়েছিল, আর এখন দেখো রথটা আবার সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছে। তো এই যে বড় মন্দিরটা দেখছো, যেটা মানে তোমরা ফোনে দেখো, ঠিক আছে, নেটে তোমরা যেটা দেখো যে মায়াপুর মন্দিরটা, ঠিক আছে, ওই মন্দিরটা কিন্তু এখন তৈরি হয়নি, ঠিক আছে, এখন তৈরি কাজ চলছে, যেমন দেখো এখন কাজ চলছে, বাট পুরোপুরি এখন তৈরি হয়নি। বাট এখন ঘোরা যাবে, ভেতরে এখন ঘোরা যাবে। তো ভেতরে ঢুকতে হলে 50 টাকা করে দিয়ে ঢুকতে হবে, মানে পুরো জায়গাটা ঘোরাবে। তো আমরা সেটা ঢুকবো, বাট ওই দিক থেকে ঘুরে এসে তারপরে এই বড় মন্দিরটা ঢুকবো আমরা।
তো এখান থেকে তোমরা খাওয়ার কুপন পাবে। মানে এখানে এসে আমি একটা কথা বুঝতে পারলাম, যেখানে ঘোরার জায়গা প্রচুর আছে, একদিনে সেটা ঘুরে সম্ভব নয়, বাট দেখি আমরা কতটা ঘুরতে পারি। তো চলো দেখি একটু ঘুরেই নি ভালোভাবে। তো এখান থেকে তোমরা যদি কেনাকাটি করতে পারো, মানে জামা প্যান্ট আর অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের দোকান আছে, এখানে তোমরা খেতেও পারো। তো এখান থেকে জাস্ট তোমরা মানে তোমাদের শপিং খাওয়া দাওয়া এখান থেকে করতে পারো। তো এবারে আমরা এই মন্দিরটাই ঢুকবো, বাট এই মন্দিরে ঢুকতে গেলে জুতো ফোন জমা দিয়ে তারপর যেতে হবে। মন্দিরে তো ঢুকতে গেলে এই জুতো তোমার খুলে যেতে হবে, আর ফোনটাও নিয়ে নিচ্ছে, তো ওই জন্য হয়তো আমি ভিডিওটা করতে পারবো না। আমি মন্দির থেকে বের হই তারপর ভিডিওতে আসছে। এই জায়গাটা হলো পুরো ঘোরার জায়গা, রেস্টের জায়গা। যেমন আমার এই বন্ধুরা রেস্ট করছে, একটু দেখে দাও তোমার লোগোটা দেখাও। হ্যাঁ, এটা হলো ঘোরার বসার জায়গা। এখানে বসে তোমরা আড্ডা মারতে পারো, গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে পারো, সব কিছু করতে পারো। মানে বৃষ্টি অনবরত পড়েই আছে, থামার নাম নেই। আমরা তিনজনে পুরোপুরি একদম ভিজেই গেছি। তো এবারে আমরা এই মন্দিরটাই ঢুকবো। তো এই মন্দিরটা ঢুকতে গেলে মনে হয় কোনো ফোন টোন দিতে হবে না, কারণ মন্দিরটা তৈরি হয়নি, তো ভেতরে তেমন কিছু নেই দেখার মতো। তো হয়তো আমার মনে হচ্ছে হয়তো ভেতরে ফোন না, হয়তো ফোন নিয়ে যেতে, হয়তো ফোন নিয়ে গেলে যে হয়তো ফোন নিয়ে যেতে দিতে পারে আমাদের। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা এবার আমরা গেটের কাছে চলে এসেছি, মেন গেটের কাছে। তো মেন কথা হলো আমরা বড় মন্দিরে ঢুকতে পারিনি, কারণ তার কারণ হলো এটাই যে কারণ সময় চলে আসছে আর আমাদের বাড়ি যেতে হবে, অনেকটা দূরে থেকে এসেছি, তো ওই জন্য আমরা ঢুকতে পারিনি। তো মানে ঢোকার খুব ইচ্ছা ছিল, বাট মানে একজন বলছে আমি বলছি ঢুকবো, আর একজন বলছে না ঢুকতে হবে না। তো এই করতে করতে সময় চলে গেছে, আর এমনি ওখানকার টাইম থাকে, তো টাইমটাও শেষ হয়ে গেছে। তো লাস্ট আমরা গিয়েছিলাম, বাট ঢোকার পারমিশন পাইনি। এমনি বৃষ্টি পড়ছে, অনেক দূর থেকে এসেছি আমরা, তো ওই জন্য আমরা এখন গো টু হোম বাড়ি চলে যাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, এক কথা বলতে গেলে খুব সুন্দর জায়গা, মানে খুব সুন্দর, মানে মানে একদিনে তোমরা ঘুরতে পারবে না, মানে একদিন অন্তত তোমাদের টাইম দিতে হবে। এই জায়গাটা পুরোপুরি একদিন সময় লাগে ঘুরতে। অনেক সুন্দর একটা জায়গা, এসে তোমরা দেখতে পারো, খুব সুন্দর জায়গা। আমরা তো একটু শর্ট টাইম এসেছিলাম, বাট অন্য কোনো সময় ভালোভাবে আসো, একদম একদিন স্টে করে তারপর তোমার ঘুরলে অনেকটা তোমার মানে অনেক কিছু দেখার আছে এখানে। না না না, যাবে না। তো বাইরে এলাম, এবার যাবো ঘাটের কাছে। তো এবার আমরা যাচ্ছি গো টু হোম। গো টু হোম বাড়ি যাচ্ছি, খুব সুন্দর জায়গা, যত বলবো তত কম পড়বে, মুখের কোনো ভাষা নেই, মুখের কোনো শব্দ নেই। এবার নদীটা পার হয়ে এসে আবার আমরা অটো তুলবো। তো আমার বন্ধু পুরো নেতিয়ে গেছে, ঠিক আছে, কোনো শরীরে আর কোনো বল শক্তি নেই। তো এবার ট্রেন ধরে যাচ্ছে আমার শিয়ালদা, আমিও খুব টাইট। তো শিয়ালদায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমরা এবার চলে এসেছি শিয়ালদা, ঠিক আছে। এই যে শিয়াল দেখতে পাচ্ছ,
এর মধ্যে অনেক ভিডিও দেখাতে পারিনি, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে বিভৎস বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার শিয়ালদা ঢুকছি, তো শিয়ালদা স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হবে। তো আমরা চলে গেছি শিয়ালদা। তো এবারে শিয়ালদা থেকে আবার একটা ট্রেন ধরতে হবে। তো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, মানে আমরা যখন টাইম টু টাইম চলে এসেছি, মানে শিয়ালদা থেকে এসেছি, সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তো চলো আগে ট্রেনটা ধরি। তো বন্ধুরা আমি চলে এলাম আমাদের এরিয়াতে, মানে আমাদের ঘরের কাছে। তো এবার এখান থেকে চলে যাবো গো টু হোম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে, আশা করছি ভালো লেগেছে। অনেক কিছু তোমাদের দেখা হয়নি, কারণ যেসব জায়গায় ফোন নিয়ে গেলে ভালো হতো সেই সব জায়গায় উঠতে দেয়নি, তো ওই জন্য দেখাতে পারিনি। বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে। এবার যদি বলো যে জায়গাটা কেমন, তো বন্ধুরা জায়গাটা সেরা জায়গা, মানে অসাম জায়গা, বাট একটু সময় নিয়ে যেতে হবে। একদিনে হবে না, মানে একদিনে তোমরা যাবে, একদিনেই তোমরা ঘুরে চলে আসবে, এরকম করে তোমরা ঘুরতে পারবে, বাট সব কিছু দেখতে পাবে। আমি যেমন গিয়েছি, গিয়ে দেখেছি, মোটামুটি দেখেছি, বাট আরও অনেক কিছু দেখার ছিল, যেমন আমরা বড় মন্দিরে উঠতে পারিনি, মানে টাইম শর্টের জন্য। আমার ওখান থেকে আমাদের চলে আসতে হবে, আর কাছাকাছি বাড়ি ছিল না আমাদের, অনেকটা দূর, তো ওই জন্য আমরা বেশি কিছু মানে দেখতে পাইনি, মানে দেখেছি বাট মোটামুটি হয়েছে। এক কথায় বলতে গেলে স্বর্গ, মানে গেলে একটা আলাদা একটা অনুভূতি। যখন তোমরা নরসিংহদেবের চান টান করা দেখবে, বা তোমরা যখন কোনো একটা মন্দিরে ঢুকবে, তো তোমরা অনেক কিছু দেখতে পাবে। মানে খুব সুন্দর একটা প্লেস, খুব সুন্দর একটা প্লেস, মানে গেলে খুব ভালো লাগবে, মন প্রাণ একদম ভরে যাবে। টায়ার্ড হয়ে আছে, কারণ সকালে বের হয়েছি আর বাড়ি আসছি 11টার দিকে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো।